থালায় সাজিয়ে কেউ সুযোগ দেবে না। বলিউডের কোন পথে বহিরাগতরা সফল হবেন, বললেন কৃতি। ফিল্মি পরিবার থেকে না এলেও বলিউডে সফল হওয়া সম্ভব। বহিরাগত হয়েও তারকা অভিনেত্রী কীর্তি সেন কিভাবে আসবে সাফল্য, জানালেন নিজেই। বলা হয় বলিউডে নিজের জায়গা পাকা করতে বহিরাগতদের বেশি ব্যাক পোহাতে হয়। কীর্তি সেন হচ্ছেন সেই তালিকায় অন্যতম, যিনি ফিল্মি পরিবারের না হয়েও হিন্দি সিনে দুনিয়ার প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন, পেয়েছেন জাতীয় পুরস্কার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নেন যে এই ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে এলে একাধিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বলিউডে নিজের জায়গা তৈরি করা, বিখ্যাত হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। শোনা যায় বলিউড সিনেমার সাথে যুক্ত এমন পরিবারের সন্তান ছাড়া বাকিদের নিজেদের জায়গা পাকা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। সম্প্রতি সেই প্রসঙ্গে কৃতি বলেন, আপনার মধ্যে সত্যি সেই খিদেটা থাকতে হবে। এর কোনো সহজ রাস্তা নেই, কোনো কিছুই সহজে পাওয়া যায় না। আপনাকে কেউ এমন সুযোগ দেবে না। কঠিন পরিশ্রম করতে হয় সেই রাস্তা তৈরি করতে। তবে সবচেয়ে জরুরি হলো হার মানা যাবে না। বিশেষ করে যদি সিনে দুনিয়ার মানুষ না হন, তাদের কেউ থালায় খাবার সাজিয়ে সুযোগ দেবে না। কৃতির কথায় উৎসাহে জল ঢালার জন্য অনেকেই চেষ্টা করবেন। খুঁজে বের করা হবে, স্বপ্ন দেখতে বারণ করা হবে, কানেকশন অপরিহার্য বলে অনুৎসাহিত করা হবে। কৃতির বক্তব্য, আপনার ভুলগুলো সকলেই চোখে আঙুল দিয়ে দেখাবে, কিন্তু কেউ বলবে না আপনার দ্বারাও সম্ভব। সেটা একমাত্র নিজেই তৈরি করতে পারবেন। 2014 সালে হিরোপন্থী ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কীর্তি। এরপর দিলওয়ালে, বারেলি কি বরফি, মিমির মতো অজস্র সফল ছবির বলিউডকেও উপহার দিয়েছেন। 2022 সালে মিমি ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। বলিউড পরিবারের মেয়ে নন তিনি, নিজের চেষ্টায় সফল হয়েছেন। কাজের প্রতি একাগ্রতা, আবেগ এবং ধৈর্য থাকতে হবে, তাহলে সঠিক সময় সাফল্য আসবে। মত অভিনেত্রীর, নিজেকেই তৈরি করতে হবে। আমি মনে করি সেটাই সবচেয়ে বেশি জরুরি। সাফল্যের স্বাদ পাওয়ার আগে ভেঙে পড়লে চলবে না। হয়তো নিজেকে আরও ভালো করতে হবে, সেই কারণেই বেশি সময় লাগবে। সঠিক সময় সাফল্য আসবেই, সেই কথা দিতে পারি, কিন্তু আপনাকেও লেগে থাকতে হবে। কৃতিকে এরপর দেখা যাবে ধনুষের সঙ্গে তেরে ইস্ক মে ছবিতে। এছাড়াও তিনি অভিনয় করছেন ককটেল 2 ছবিতে।